আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। মাম্মামস মান্না চ্যানেল থেকে আমি মান্নার মাম্মা। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা এডিট করে রাখছিও, অনেক দিন হয়ে গেছে, কিন্তু ভিডিও আর দেওয়া হচ্ছে না। কয়েকদিন ভিডিও দিতে ভাল লাগতেছিল না, সেই জন্য আর ভিডিওই দিচ্ছিলাম না। আজকে আবার এই ভিডিওটা দিচ্ছি। এখন থেকে ভাবতেছি আবার প্রতিদিন একটা একটা করে ভিডিও দিব। ওই দিন ঘুরতে গেছিলাম আমি মান্না, এরপরে আর কত জায়গায় ঘুরে এসেছি, সব ভিডিও করা আছে, কিন্তু একটা ভিডিও দেওয়া হচ্ছে না। দেখো এইসবটা তো আমি মান্নাকে খাওয়াচ্ছি, কারণ হচ্ছে প্রচুর বৃষ্টি, সেই জন্য এখন আমরা প্রথমে খেয়ে নিচ্ছি, তারপর হচ্ছে একটু ঘোরাঘুরি করব। এইখান থেকে ভিউটা অস্বাভাবিক সুন্দর। আমি আর মান্না চাইলাম যে সামনে থেকে একটু করি, কিন্তু ভিডিওটা করা যাচ্ছিল না, ঝাপসা আসতেছিল। আজকে রবিবার, তাই অনেক অনেক মানুষ ফুটকুটের মধ্যে। আবার আমি একটু পরিবর্তন করে দিলাম ক্যামেরাটা, পিছনের ক্যামেরা দিয়ে আবার করে নিচ্ছি ভিডিওটা। দেখো কত সুন্দর একটা ভিউ। এখানে ফুটকুটের এক পাশ থেকে আমরা বসেছি টুয়েন টাওয়ারের ভিতরে আর কি, এটা টুয়েন টাওয়ারের নিচে সুরিয়া কেএলসিসি এর যে লেভেল 2তে যে ফুটকুট আছে ওইটার এই পাশ দিয়ে এই ভিউটা খুবই ভালো লাগে। বসে এখানে খাওয়া দাওয়া করলাম, এরপর অনেকক্ষণ আমরা বসে ছবি উঠাচ্ছিলাম। এখন আমরা এইখানে ফুটকুট থেকে উঠে গেছি। মান্নার বাবা বলতেছে যেহেতু বৃষ্টি আসতেছে তাইলে আমরা একটু ভিতরেই ঘোরাঘুরি করি। এই ফাঁকে দিয়ে আবার আমরা একটু ইয়াতে গেলাম, বেবি শপে গিয়ে মান্নার জন্য 2টা গেঞ্জিও কিনে নিয়েছি, কিন্তু সেইটা ভিডিও আর করা হয় নাই। তাড়াহুড়া করে গেলাম, কিনলাম, কেন জানি ভিডিও করতে মনে ছিল না। এখন দেখো মানহা কেমন করে দৌড়াচ্ছে। মানহা তো খুবই খুবই খুশিতে আছে। কেএলসিসিতে আসলে মানহা খুব খুশিতে থাকে, আর মাঝে মধ্যেই কেএলসিসিতে আসা হয়, সেটা তো তোমরা জানো। মানহার বাবা আরামসে হাঁটতেছে আজকে। মানহা কারণ খুব আনন্দের সাথে দৌড়াচ্ছে, খুলে উঠতেছে না। কতক্ষণ হাঁটবে তার ঠিক নেই, কারণ মানহার তো একটু পরেই বাবার কুলে উঠে বসে যাবে। কেএলসিসি এমন একটা জায়গা যেখানে বছরের যে কোনো দিন, যে কোনো বার যখন আসবে তখনই সারা বিশ্বের সব বিভিন্ন ধরনের মানুষে পরিপূর্ণ। কখনো এখানে কম মানুষ থাকে না, সব সময়ই টিপটাপ ভিড়, যেদিকে যাবে মানুষ আর মানুষ। এখানকার মানে যে ইয়াগুলো আছে, আউটলেটগুলো আছে, স্বাভাবিক যে আউটলেটগুলো, এইগুলো থেকে আসলে কেনাকাটা করা খুবই দুরূহ ব্যাপার, কারণ এগুলো সবই অ্যাকচুয়াল ব্র্যান্ড। আর এক একটা ব্যাগের দাম 12,000 রিঙ্গিত, ঘড়ির দাম 1 লাখ 1.5 লাখ রিঙ্গিত, এইরকম অবস্থা। হ্যাঁ, আমরা অবশ্যই এখানে আসলে কেনাকাটা বলতে বেবি শপ থেকে মানুষ জামা কাপড়, আর হচ্ছে একটা ইয়ে আছে নিচতলায় হচ্ছে একটা পার্লের মানে আউটলেট আছে, ওইটা আমার খুবই পছন্দ পার্লগুলো। সেই জন্য এখানে আসলেই মান্নার বাবা এখানে অবশ্যই আমাকে নিয়ে যাবে, আবার বলবে যে একটা যে কোনো একটা কিছু পছন্দ করে কিনে নাও। আর এটা অরিজিনাল পার্ল, অবশ্যই নকলগুলোও আছে, কিন্তু অরিজিনাল পার্লটাও এখানে আছে, আর এগুলো আমার খুবই পছন্দের। দেখো কি পরিমাণ মানুষ, আবার বুঝো ভিড়টা দেখলেই বোঝা যায় সিঁড়িতে। এটা যে কোনো সময় যে কোনো দিন একই অবস্থা। আর আজকে আমরা এসেছিলাম অ্যাকচুয়াল হচ্ছে ভিডিও করার জন্য। মানহার কতগুলো শর্ট ভিডিও করব। আমি 3টা বুরকা নিয়ে আসছি মানহার, যে কেএলসিসিতে গিয়ে আজকে কিছু পার্কের ভিতর কিছু ভিডিও করব। কিন্তু আমরা এসে কোনো মতে ঢুকতে পেরেছি, তখনই বৃষ্টি শুরু হয়ে গেছে। এরপর আমরা খাওয়া দাওয়া করে ভিতরে ঘোরাঘুরি করলাম, একটু কেনাকাটা করলাম, সব হয়ে গেছে, কিন্তু বৃষ্টি আর থামে নাই। এখন দেখলাম যে বৃষ্টি একটু একটু থামতেছে, সেই জন্য একটু আসলাম। এখন দেখা যাক কি হয়। ভাবছি বৃষ্টি কমে গেছে, কিন্তু বাইরে বেরোয় দেখি বৃষ্টি পড়তেছে। এই জন্য এখন আমরা আবার ভিতরে চলে আসছি। দেখো আমরা অনেকটা উপরে চলে আসছি। এখন এখান থেকে দেখি 2টা টাওয়ারই দেখা যাচ্ছে আমরা যেখানে এখন আসছি। সেই জন্য আমি আবার একটু ভিডিও করতেছিলাম। ওই যে এই উপর থেকে নিচের দিকে এই দিকটায় মানুষ অনেকটা কম, কারণ এটা হচ্ছে একটু ব্যাক সাইড। মান্না একটু ঘুমাইছিল, এখন মান্না অবশ্যই উঠে গেছে। মান্না ঘুমাইছিল, মান্নার বাবার কুলের মধ্যে ঘুমাইছিল। আমি চাইছিলাম নিয়ে ঠিক মতো করতে, এর মধ্যেই সে উঠে গেছে। উঠে আবার বাবার কুলে উঠে হাঁটা শুরু করে দিয়েছে, বাবাকে বলতেছে অনেক কিছু দেখানোর জন্য। ওর বাবা আবার ওকে নিয়ে হাঁটতেছে, হেঁটে হেঁটে অনেক কিছু দেখাচ্ছে। আমি বসে আছি, অনেকক্ষণ হাঁটাহাঁটি করা হয়েছে, তাই আমার একটু
ক্লান্তই লাগতেছে, সেই জন্য আমি বসে আছি। আর দেখো মান্নাকে একটু বলছে নামতে, আমি বললাম যে এইখান থেকে ওই বাইরের ভিউটা দেখা যাচ্ছে। মান্নার বাবা বলতেছে আমাকে একা একটা ছবি উঠাও, তো মান্নারকে নিয়ে মান্নার বাবার অনেক ছবি, কিন্তু একা একটাও ছবি উঠানো হয় না। কিন্তু মান্না তো কান্না করে নামবেই না। মান্নার বাবা একটু মুড অফ করে দাঁড়ায় আছে, মান্না একবারও একটু নামবে না, একটা ছবিও উঠাইতে পারবে না। এই দেখো মান্না বসে গেছে, কেন মান্নাকে মান্নার বাবা খুলে নিচ্ছে না, সেই জন্য বসে গেছে। এখনও ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে, অবশ্যই কিছু কিছু মানুষ আসতেছে এখানে, আবার হচ্ছে ওয়াটারফলও শুরু হচ্ছে। কিন্তু আমরা এখন বাসায় চলে যাব, এই বৃষ্টির মধ্যে মান্নাকে নিয়ে থাকা যাবে না, সেই জন্য আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দেব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য আরেকটা ব্লগ ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থেকো। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলো না। টাটা।